নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ আর স্বাগত জানাই আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। আজকের এই প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের মালদা জেলার ৮ মাইল মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী শাহেনশা শেখ। চলুন এখন শাহেনশা বাবুর সাথে কথা বলে জেনে নিই মালদা জেলার আজকের নতুন পোখরাজ আলুর দাম, আলুর ফলন, আলুর চাষ তথা সমগ্র মালদা জেলার আলু বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রত্যেকদিন আলু সংক্রান্ত খবর সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। শাহেনশা দা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার দাদা, জোর কদমে তো শুনছি যে আপনাদের মালদাতে বর্তমানে পোকরা চালু উঠছে। আমাকে একটু জানান না যে আপনাদের ওখানে পোকরা চালু আজকে কি দামে বিক্রি হচ্ছে। আমাদের যেটা আগাম আলু সেটা আজকে বিক্রি হয়েছে আপনার 800 টাকা প্যাকেট। এটা কি ভালো চাষির কোয়ালিটি। দাম না পয়েন্ট লোড? না, এটা চাষির দাম, 800 টাকা চাষির দাম। এটা পয়েন্ট লোড? পয়েন্ট লোড আপনার 820 থেকে 25 টাকা। এটা আপনাদের ওই ৮ মাইল মোকামের বলছেন? আমাদের 8 মাইল মোকামে। কবে থেকে আলু ভাঙা শুরু হলো আপনাদের ওখানে? আমাদের প্রায় আগাম যেটা আলু ছিল সেটা প্রায় ওই 2-4-5 দিন আগে সেটা ভাঙা শুরু হয়েছে। মানে খুব বেশি দিন নয়? না না, খুব বেশি দিন নয়, 4-5 দিন আগে থেকে। প্রথম যখন আলুর ভাঙাটা শুরু হয়েছিল তখন কি এই 800 টাকা প্যাকেট অর্থাৎ 16 টাকা কেজি দামটা ছিল না নাকি না আরো না, বেশি সেটা ছিল? আপনার সেটা আপনার 2000 টাকা কুইন্টাল ছিল। অর্থাৎ 20 টাকা কেজি ছিল। 20 মানে টাকা কেজি ছিল। আজকের দিনে 1000 দাঁড়িয়ে টাকা প্যাকেট। পার কুইন্টালে 400 টাকা কেটে গেছে। হ্যাঁ, 400 টাকা কেটে গেছে। ঠিক কি কারণের জন্য নতুন আলুর বাজার নিম্নমুখী বলে মনে হয় দাদা? দেখুন, আলুটা তো সব দিকে এখন উঠছে। আমাদের দিকে যে বর্তমান আলুটা এখন চাপ দিচ্ছে, কিছু আপনার বিহারের গোলাপবাগের আলু আসছে, ইটাহারের আলু আসছে, চাঁচলের আলু আসছে, আর তার সঙ্গে আমাদের যেটা লোকালটাও একটু মোটামুটি চাপের দিকে দিন দিন বাড়ছে। তার জন্য আলুর দামটা কিন্তু নিম্নমুখী হচ্ছে। বুঝতে পারছি। আগেতি আলু অর্থাৎ আগাম আলু বলতে শুধু এখন পোগরাজ ভ্যারাইটিটাই উঠছে, তাই তো? হ্যাঁ, পোখরাজটাই উঠছে। আর আপনাদের ওদিকে এই যে ধরুন বাঁকুড়ার এদিকে আমরা যেমন দেখি যে লাল আলু চাষ হয়, মানে রাঙালু, সেই হুম রাঙালু হুম। ওখানে আছে নাকি? না না না, আমাদের মূলত পোখরাজটাই চাষ হয়। আর সেটা এখন বর্তমান যেটা ভাঙা হচ্ছে সেটা কিন্তু পোখরাজ আলুটাই ভাঙা হচ্ছে। এখন ফলন কেমন পাচ্ছে চাষি দাদারা যে ভাঙছে, ফলন কেমন পাচ্ছে? এখন ওই আপনার যেটা বিঘাতে আপনার দাঁড়াচ্ছে ওই কোনোটা আপনার ভালো কোয়ালিটি যেটা হচ্ছে মোটা দানা সেটা আপনার 90-100 দাঁড়াচ্ছে। আর যেটা আপনার একটু লো কোয়ালিটি সেটা আপনার মোটামুটি আপনি 75 থেকে 80টা। ফলন ঠিকঠাক? হ্যাঁ, ফলন ঠিক আছে, আমাদের যেটা ফলন ঠিক আছে তো সেটা তো চাষিদের 75 দিনের উম, 70 থেকে 75 দিনের ওটা ফলন। চাষিদের লাভ কেমন হচ্ছে? লাভ হচ্ছে, যা বর্তমান যা পজিশন আছে, যা দাম আছে, তাতে মোটামুটি চাষিরা এখন বর্তমান লাভের দিকে আছে এখন। মানে 800 টাকা পরবর্তী প্যাকেট আপনি যদি বলেন, অর্থাৎ যদি 100 প্যাকেট যদি মোটামুটি ঠিকঠাকই আছে নাকি? হুম হুম বিঘায় হুম, দাম ঠিক বিঘায় আছে। 100টা মানে দাম ওকে জায়গাতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যথেষ্ট ব্যাপার লাভ হচ্ছে। হচ্ছে এখন আলুটা যে তুলছেন, মানে আপনারা তো কৃষকদের কাছ থেকে কিনছেন, আপনি তো হুম ব্যবসায়ী, হুম। তো কৃষকদের কাছ থেকে কিনে আলুটা বেচছেন কোথায়? মানে আমাদের ওই কোন কোন বিভিন্ন মোকামে জায়গার পাঠাচ্ছেন? আমাদের এখন তো বর্তমান আমাদের যেটা আগাম আলুটা সেটা উঠে থাকে, সেটা লোকালে বেশিরভাগ চলে, আমাদের মালদা জেলাতেই চলে। কিছু ঝাড়খণ্ডের অংশ যায়। হ্যাঁ, আর বাকি সব লোকালেই চলে। ধরুন কেউ আলু কেনার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলো, একটু ফোন নাম্বারটা বলে দিন তাহলে। আমার ফোন নাম্বার হচ্ছে 9563000189। অর্থাৎ আরেকটা বলে দিন যদি অর্থাৎ আরেকটা যদি থাকে, মানে অন্য কোনো নাম্বার যদি থাকে বিকল্প, না একটাই? আরেকটা আছে আপনার 8250507245। আপনার ওখানে ধরুন যা হিমঘর রয়েছে, এবছরে আর কোনো এমন হিমঘর তৈরি হচ্ছে নাকি যেটা গত বছর থেকে তৈরি হয়েছিল এবছর না না, কমপ্লিট হয়ে আমাদের গেছে, এখানে এরকম কিছু নাই? আমাদের মালদাতে নতুন করে এবছর কোনো হিমঘর বাড়ছে না। চাষ কতটা বেড়েছে বলে মনে হয়? হিমঘর বাড়ছে না চাষ যেহেতু, চাষ কতটা বেড়েছে? চাষ আমাদের গত বছর থেকে একটু চাষ বেশি ছিল। গেল বছর 9000 হেক্টর চাষ ছিল, এবার সেটা মোটামুটি প্রায় 10,000 হেক্টর প্লাস হবে। 24 সালে ধরুন যে আলুটা আপনাদের হিমঘরে রাখা হয়েছিল, মানে কোল্ড আলুর কথা বলছি, হুম। আজকের দিনে দাঁড়িয়ে কি সেই আলু আছে না খতম টোটালি? না না, আমাদের আলু যেটা কোল্ড স্টোরের আলু যেটা ছিল সেটা আপনার নভেম্বরের শেষের দিকে ক্লিয়ার হয়ে গেছে।
অর্থাৎ এখন তাহলে ধরুন 8 মাইল বলুন বা মালদার যে লোকাল যা এরিয়া রয়েছে বা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত লোকেরা আলু খায় সাধারণ মানুষ, তাহলে তারা আলুটা কোথা থেকে পাচ্ছে? ওই নতুন আলুতেই চলছে না কি ব্যাপার, না আমাদের এদিক থেকে যাচ্ছে? আমাদের বর্তমান নতুন আলু নতুন আলুর উপরে ভিত্তি করে চলছে। আপনাকে বললাম না যে কিছু হুম। আলু আমাদের বিহারের গোলাপবাগ থেকে আসতে, রায়গঞ্জের ইটাহার বলে এক এক ব্লক আছে, ওখান থেকে আমাদের এখানে সে আলুটা আসছে। আর আমাদের মালদা জেলার চাঁচলে যে ছোট লাল আলুটা হয় সেই আলুটাও আসছে। আর প্লাস আমাদের লোকালটাও কিন্তু দিন দিন একটা আলু ভাঙা তোলা শুরু হয়েছে, সেটাও চাপ বাড়ছে। রায়গঞ্জ তাতে রায়গঞ্জ আমাদের কোনো আলুতে তাতে আমাদের আলুতে কোনো শর্টেজের কোনো জায়গা দেখতে পাচ্ছি না। রায়গঞ্জ বলুন বা চাঁচল বলুন, এগুলো তো না হয় বেঙ্গলের মধ্যে, মানে হুম হুম বিহারের গোলাপবাগ থেকে আপনাদের ওখানে আলু ঢুকছে, নতুন আলু হ্যাঁ নাকি? হ্যাঁ 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 ওটা হ্যাঁ ওটা হ্যাঁ। ওটা কোন ভ্যারাইটির আলু? ওটা আমাদের ওই সম্ভবত পোখরাজের মধ্যেই থাকে। এই যে হ্যাঁ ধরুন বাইরের আলু, আপনারা বা বিশেষ করে ধরুন বাংলার আলু বহির্রাজ্যে যাচ্ছে না, অথচ এই যে ধরুন আপনিই বলছেন বিহারের আলু বাংলায় ঢুকছে, বা আহ, আমরা জানি যে কলকাতা বা আরো বিভিন্ন শহরতলি এলাকার বাজারগুলিতে আহ, ইউপি থেকে আলু আসছে, পাঞ্জাব থেকে আলু আসছে, এই জিনিসটা কি চোখে দেখছেন এখন? আর দেখুন, এটা তো আমাদের ভাবনা, তো আমাদের সরকারকে ভাবা উচিত যে যেহেতু আমাদের রাজ্যের আলুটা, পশ্চিমবাংলার আলুটা কোনো অন্য কোনো জায়গা অন্য কোনো রাজ্যে কিন্তু যাচ্ছে না, এবং ওই বিভিন্ন রাজ্য থেকে আলুটা আমাদের এখানে আমদানি হচ্ছে। আমদানি হওয়ার ফলটা কিন্তু আমাদের চাষির পক্ষে কিন্তু খুব ভালো, খুব হুম। দৃষ্টিকোণে আমরা দেখছি না। এখন আগামী দিনে সেটা এখন কি বার্তায় যাবে, কি পরিস্থিতি, সেটা বাজারে কথা বলবো। মালদা জেলার কোনো বাজারে, মালদার কোনো বাজারে বর্তমানে কি আহ, আহ, ধরুন দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরের আলু যাচ্ছে? না, দেখুন, আমাদের তো কাছে কোনো খবর নাই যে আমাদের দক্ষিণবঙ্গের কোথাও কোন জায়গায় আলু যাচ্ছে, সেটা না, আমি আমরা তো। ওটা বলছি না, আমি বলছি মালদাতে আপনি বলছেন যে বাইরে থেকে কিছু আলু ঢুকছে, বা রায়গঞ্জ, চাঁচল ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোর আলু ওখানকার লোকেরাই খাচ্ছেন আপনারা। হ্যাঁ মানে হ্যাঁ। এই যে ধরুন বাঁকুড়া বলুন বা মেদিনীপুর বলুন বা বর্ধমান, হুগলি, এই সাইড থেকে আপনাদের ওখানে আলু যাচ্ছে নাকি? না 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 না, ওই সাইড থেকে আমাদের এখানে আলু আসছে না। তাহলে আপনার কথা শুনে এটুকু স্পষ্ট বোঝা গেল যে আলুর এবছর চাষ কিন্তু বেড়েছে। চাষ বেড়েছে। তাহলে চাষ বেড়েছে, আবহাওয়া কেমন রয়েছে আলুর ফলনের জন্য, যেটা সব থেকে বন্ধুত্বপূর্ণ বিষয় হয়, যে আবহাওয়া এখন কেমন আছে আপনাদের না, আমাদের মালদাতে? এখানে বর্তমান যে আবহাওয়া আছে সেটা কিন্তু খুব সুন্দর আবহাওয়া আছে। আলু কিন্তু ফলার মতো একটা সুন্দর আবহাওয়া একটা আমরা দেখতে পাচ্ছি এখন। পরবর্তীতে এখন প্রাকৃতিক বিপর্যয় যদি না হয়, তাহলে এভাবে যদি আবহাওয়া থাকে, তাহলে আলু কিন্তু খুব সুন্দর একটা ফলন চাষি এবার পাবে। মানে ভগবান না করুন, যদি আবহাওয়া খুব ভালো হ্যাঁ থাকে হ্যাঁ তাহলে হ্যাঁ আলুর একটা বাম্পার ফলনের হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ, আলুর একটা মানে বাম্পার ফলন হবে, সেটা বাম্পার নিয়ে ফলন কোনো হবে। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই তো? না না না, কোনো সন্দেহ না। আলু কিন্তু এবার একটা, যদি আবহাওয়া এরকম থাকে, সুন্দর একটা অসাধারণ একটা কিন্তু আলু একটা ফলন হবে। মানে এটা শুধুমাত্র ধরুন আপনি অ্যাজ এ ব্যবসায়ী মালদার ক্ষেত্রে বলছেন না, টোটাল অল বেঙ্গলের না না না, কথাই বলছেন? টোটাল আমাদের পশ্চিম বাংলার রিপোর্ট যা পজিশন, তাতে আবহাওয়া যা ভালো আছে, তাতে কিন্তু একটা ব্যাপক সুন্দর একটা আলুর কিন্তু ফলন দাঁড়াবে। আপনি ব্যক্তিগতভাবে এখন কোথায় কোথায় আলু বেচছেন? না, আমি তো বর্তমান আমাদের কিছু আলু আসছিল প্রায় দিন বিশেক আগে, উত্তরপ্রদেশ থেকে আলু আসছিল। সেই আলুটা আমাদের এখানে বাজার একটু খারাপ হওয়ার জন্য আলু আমরা এখন বাইরে বন্ধ করে দিছি। আমাদের যেটা লোকাল আলুটা, হ্যাঁ, সেটা লোকালে 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 আমি বলছি লোকালে যে কেনা বেচা ধরুন আপনি হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কত প্যাকেট আলু আজকের আজকে দিন আমাদের কিনেছেন লোকালে আলু বিক্রি হয়েছে, বর্তমান যেটা আমি পাঠিয়েছি সেটা লোকালেই কেনা বেচা স্থানীয় হচ্ছে। বাজারে, হ্যাঁ স্থানীয় হ্যাঁ বাজারের মধ্যে? হ্যাঁ 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 হ্যাঁ। যেমন কাস্টমার তেমন তাকে দিচ্ছি। এখন ধরুন আজকে হচ্ছে শুক্রবার, 10 তারিখ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা রয়েছি। হুম। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু বাংলাতে কিন্তু প্রচুর আলু রয়ে গেছে স্টোরে। আপনার জেলায় নেই, কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই রয়েছে। এবং সেটা ব্যাপক পরিমাণ আলু, এবং যার ফলে স্টোর আলুর দামটা অনেকটা কমে যাচ্ছে। এমত অবস্থায় ধরুন হাতে যাদের আলু রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলা উচিত বলে মনে হয়, কি বার্তা দেওয়া উচিত তাদের? দেখুন, যাদের কাছে বর্তমান কোল্ড স্টোর আলু রয়েছে, তারা আমার মতো ব্যক্তিগত বলে যে তারা কিন্তু সম্ভবত আলুটা কিন্তু বেচে দেওয়াটাই উচিত। হ্যাঁ, কারণ যা পরিস্থিতি দিন দিন কিন্তু একটা আলুর একটা প্রেসার কিন্তু বাড়ছে। তাতে কিন্তু পুরনো আলুর কিন্তু ভালো জায়গার আর কিন্তু ভালো জায়গা হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। এটা সেটা তাতে আপনি আমার আপনি আমার দেখতে মতো পাচ্ছেন বলে না, আলু বেচে দেওয়াই ভালো। আপনি সেটা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের দিনে দাঁড়িয়ে আপনি আজকে হচ্ছে প্রথমেই বললাম যে শুক্রবার, আজকে কত প্যাকেট আলু কিনছেন চাষি দাদাদের কাছ থেকে? আজকে ধরুন ওই 70-80 খানা আলু চাষির কাছ থেকে কিনছিলাম, সেটা লোকাল বাজারেই পাঠিয়েছি। যা কিনেছেন মোটামুটি সব লোকাল বাজারের মধ্যে হ্যাঁ বিক্রি হ্যাঁ, করে সব সব দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, লোকাল আপনি বাজারে সব। আপনি তো ধরুন 820, 25 টাকা, 30 টাকা বললেন, এটা পয়েন্ট লোডিং দাম।
মানে ধরুন চাষির কাছ থেকে কেনার পর এক্সট্রা খরচ ইত্যাদি সবকিছু নিয়ে ওখানকার যে খোলা বাজার সেখানেতে নতুন আলু কিরকম দামে বিক্রি হচ্ছে যদি আমাদের একটু এখানে বলেন। খোলা বাজার যেটা বিক্রি হচ্ছে আপনার কোনো কোনো মার্কেটে 20 টাকা বিক্রি হচ্ছে, কোনো কোনো মার্কেটে 25 টাকা বিক্রি হচ্ছে। মানে সেটা যেটা একটু আলুর লো কোয়ালিটি, দানার যেটা লো কোয়ালিটি, দানার যেটা দানার একটু লো, ওপর। হ্যাঁ। হ্যাঁ, যেটা একটু লো কোয়ালিটি সেটা আপনার 20 টাকা বিক্রি হচ্ছে। মোটা দানা আলুটা কিন্তু যেটা হাই ফাই কোয়ালিটি সেটা কিন্তু 25 টাকায় বিক্রি হচ্ছে। আর আলুর ফলন মানে ধরুন এই যে আমরা তো ধরুন জানুয়ারিতে দাঁড়িয়ে রয়েছি, মার্চ বা মার্চ থেকে ধরুন আলু উঠে যাবে, অ্যাপ্রক্সলি কত কোটি প্যাকেট আলু বাংলার হিমঘরে লোড হবে বলে আশা করছেন? এবার যা পজিশন, যে আবহাওয়া রয়েছে তাতে মোটামুটি আমাদের এখানে প্রায় মোটামুটি 13 কোটি প্লাস, 13 কোটি প্লাস, অ্যাপ্রক্স 13 কোটি প্লাস লোড হবে। আর 13 কোটি প্লাস তো হয়ে যাবে, ওটা তো হ্যাঁ, ওটা নিয়ে তো হ্যাঁ, কোনো সন্দেহ নেই। নাই 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 13 কোটি 13 কোটি, প্লাসের বেশিরও হয়তো হতে পারে, মানে মোটামুটি যদি সাড়ে আপনারা শুনেন, 13.5 কোটি মোটামুটি, প্লাসও হয়ে যেতে পারে যদি হ্যাঁ, আলুর ফলন ভালো হয়। মোটামুটি কেননা 14 কোটি ছুঁই হতে পারে, 14 কোটি ছুঁই হতে পারে। কেননা আজকে ধরুন 72 থেকে 75 দিনের আলু আমি নিজে স্বচক্ষে গতকালকেই দেখে এলাম। বাঁকুড়া গেছিলাম, এখন আমি কলকাতায় রয়েছি, বাঁকুড়া গেছিলাম ইন্দাস, তো ওখানে দেখলাম একদম পুরো সেই বড় বড় নারকোলের মতো আলু যাকে বলে। সুতরাং সময় যদি চাষিরা দেয়, পরিশ্রম দিচ্ছে, মানে আশা করছি আলুর ফলনটা ভালো হবে। কিন্তু দেখার বিষয় যে তখন দামটা কি হয়। এইভাবে যদি বর্ডার বন্ধ থাকে, দামটা শুনেন, যেটা বাজারের পরিস্থিতি এটা তো আর বলা যাবে না। আলু তো দেখেন, আলু তো গোল, কোন দিকে গড়াবে এটা বলা মুশকিল। প্রাকৃতিক আবহাওয়ার উপর নির্ভরশীল কিন্তু আলুর দামটা থাকবে। বুঝতে পারছি। তো যাই হোক, শাহিন দাদা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই সন্ধেবেলাতে, মানে আপনি আমাকে মালদার আলু সম্পর্কিত যে টোটাল জানকারিটা দিলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।